তারেক ফিরছেন ১.৫ মাসের মধ্যে, এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১.৫ মাসের মধ্যেই যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাজধানীর ঢাকাকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি শুরু হয়েছে। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের জননন্দিত এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে ২০ লাখ নেতাকর্মীর সমাগমের টার্গেট করা হয়েছে। তারেক রহমান অতি স্বল্পতম সময়ের মধ্যেই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে থেকে নেতৃত্ব দেবেন। দলের প্রাণস্পন্দন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিএনপি এবং লন্ডনের ঘনিষ্ঠ সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এ বিষয়ে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত স্বল্পতম সময়ের মধ্যেই দেশে ফিরবেন। তার আগমনের অপেক্ষায় এখন সমগ্র বাংলাদেশ। দেশে ফিরে তিনি নিজে মাঠে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে আজ সমগ্র দেশ ঐক্যবদ্ধ। খোঁজ নিয়ে জানা যায়, লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাই আগামী ৫ আগস্টের আগেই দেশে ফিরতে পারেন। কোনো কারণে দেরি হলে আগামী নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন তিনি। নির্বাচনী জামাজলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন। সর্বোপরি রাজনৈতিক সংকট কেটে সমগ্র দেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, হাতে সময় মাত্র 8.25 মাস। জনগণের ভোটে অনুষ্ঠেয় স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাঁর তো দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরতে পারেন। বুধবার সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সারের একটি ফেসবুক পোস্ট ঘিরে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচিত হয়। এক পোস্টে তিনি বলেন, ৩৬ জুলাইয়ের আগেই তিনি লন্ডন থেকে ফিরছেন। বিগত 1-11 ও আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ৮৭টি মামলার মধ্যে অনেক মামলা বাতিল ও খারিজ হয়েছে। বাকিগুলো থেকে খালাস ও জামিন লাভ করেন তিনি। এরপর তার দেশে ফেরার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।